মজার বিফ খিচুড়ি রান্না করেছিলাম, অনেক বেশি মজার। আর কোরবানির গোশত দিয়ে এই রান্নাটা করেছিলাম। আর যেহেতু পরিবারের সবাইকে নিয়ে খাবো, তাই খুবই মজা করে কোরবানির গোশত দিয়ে রান্না করেছিলাম চিনি গুঁড়া চাল দিয়ে। এখানে কেটে বেছে এখানে প্রায় ১.৫ কেজি পরিমাণ কোরবানির গোশত নিয়ে নিয়েছি। ছোট ছোট টুকরা করে কেটে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়ে বড় একটা হাঁড়িতে নিয়ে নিলাম, যাতে আমি এই হাঁড়িতেই কিন্তু খিচুড়িটা রান্না করব। তাই একবারে বড় পাতিলে নিয়ে এবার ১ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, লাল মরিচের গুঁড়া, আদা রসুন বাটা একসঙ্গে, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আর দিয়ে দিলাম আস্ত কিছু গরম মশলা, ৮-১০টা কাঁচা ঝাল। আর পুরো রান্নাটা কিন্তু আজকে সরিষার তেলে, স্বাদ মতো লবণ দিয়ে হাতে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। এখানে ভাজা জিরার গুঁড়া দিয়ে খুব ভালো করে হাতে মাখিয়ে আজকের খিচুড়িটা রান্না হবে। গরুর গোশতটা খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি হাতে। আর এইভাবে খিচুড়ি মাখিয়ে যদি রান্না করা হয় গরুর গোশত দিয়ে, তাহলে স্বাদটা কিন্তু অনেক অংশে বেড়ে যায়। আর সরিষার তেল দিলে তো কথাই নেই। খুব ভালো করে গোশতটা মাখানো হয়ে গেলে এখানে ১০-২০ মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছিলাম। রেখে এবার চুলোটা জ্বালিয়ে ঢাকনা দিয়ে গোশতটাকে জাল করে নিব। আর এখানে কিন্তু কোনো রকম পানি এখন অ্যাড করা হয়নি। ঢাকনা দিয়ে গোশতের গায়ের পানিটা শুকিয়ে গেলে এই পর্যায়ে কিন্তু ওখানে পানি দিয়ে গোশতটা সিদ্ধ করে নিব। আর এখানে আমি ৩ কাপ পরিমাণ চিনি গুঁড়া চাল নিয়েছি। এর অর্ধেকটা ১.৫ কাপ পরিমাণ মিশানো সব রকমের ডাল নিয়ে নিয়েছি। ধুয়ে ভালো করে কষলে ১০ মিনিটের মতো চাল ডালটাকে ভিজিয়ে রেখে এরপর ধুয়ে একটা স্ট্রেনারে রেখে দিয়েছি। এদিকে আমি গায়ের পানিটা শুকিয়ে গেলে কিছু গরম পানি এখানে অ্যাড করেছিলাম। গোশতটা সিদ্ধ হয়ে গেলে প্রায় আধা ঘন্টার মতো জাল করার পরে, গোশতটা সিদ্ধ হওয়ার পরে আলাদা একটা পাত্রে রান্না করছি। আর আজকের খিচুড়িটা কিন্তু একটু অন্যরকমভাবে রান্না হচ্ছে। যেহেতু আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এখানে রান্নাটা করছে আমার এক ছেলে। তার হাতের খিচুড়িটা অনেক বেশি মজার হয়, তাই সে আমার রান্নাঘরে বসে আজকে রান্না করে আমাদের সবাইকেই খাইয়েছে। অবশ্য আমি কিন্তু পাশেই আছি। এবার গোশতটাকে উঠিয়ে নিয়ে এবার আরও কিছুটা সরিষার তেল দিয়ে চাল ডালটাকে ওই মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেওয়া হলো। যত ভালো করে চাল ডালটাকে ভেজে নেওয়া হবে খিচুড়িটা কিন্তু ততটাই মজার হবে। আর এখানে অল্প অল্প করে কিছু মশলা আমি আরও অ্যাড করছি। যেহেতু সে রান্না করছে আর আমি তাকে দেখিয়ে দিচ্ছি, কারণ সে আমার নির্দেশনা অনুযায়ী রান্না করছে। উপকরণগুলো আমি দিয়ে দিলাম। একটু লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, কাঁচা মরিচ, স্বাদ মতো লবণ। আর খিচুড়ি বা বিরিয়ানি যাই হোক না কেন আলু ছাড়া তো চলেই না। আর ২ টো আলু এভাবে ছোট টুকরো করে ফালি করে লাল করে রেখেছিলাম হলুদ লবণ দিয়ে। এটা এখানে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে এবারে দিয়ে দিচ্ছি ফুটানো পানি। এই কাজে সাহায্য করছে আমার ছেলে তাইব। সেও একটু হাত লাগিয়েছে। আসলে সবাই মিলে একটা কাজ করলে অনেক বেশি সহজ হয়। এবার পানিটা দিয়ে এখানে আমি ফুটানো পানি ব্যবহার করেছি। গোশতটা দিয়ে উপর থেকে একটু গরম মশলার গুঁড়া দিয়ে আর এখানে যা চাল ডাল আছে তার ডাবলের একটু কম পানি দিয়ে ঢাকনা দিয়ে খিচুড়িটা রান্না করে নিয়েছিলাম। ২০ মিনিটের মতো জাল করে নিচে একটা তাওয়া দিয়ে দমে বসিয়ে রেখেছিলাম। আর এরপরে আমি ২০ মিনিট পরে উপর থেকে একটু ঘি দিয়ে আমি খিচুড়িটা এবার একটু পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। দেখতে যেমন লোভনীয়, খিচুড়িটা খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি মজার হয়েছিল। আসলে খিচুড়ি পছন্দ করে না এমন মানুষ আসলে খুঁজে পাওয়া যাবে না। আর এভাবে যদি বিফ খিচুড়ি হয় তাহলে তো এর পেট পুরে ৩ প্লেটও খাওয়া যায়। আর এই খিচুড়িটা কিন্তু অনেক বেশি মজার হয়েছিল। অসংখ্য ধন্যবাদ আমার শুভাকাঙ্ক্ষীর জন্য যে আমাকে এত সুন্দর খিচুড়ি রান্না করে খাইয়েছে। আর এবার আমি আপনাদের জন্য ১ প্লেট পরিবেশন করলাম ঝুম বৃষ্টির দিনে। এমন ১ প্লেট খিচুড়ি হলে কিন্তু আর কিছুই লাগে না। আপনারা পুরো ভিডিও দেখে একবার হলেও এভাবে রান্না করে খাবেন। আর যারা খান তারা তো জানেনই। সবাই অনেক ভালো থাকবেন। সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।